In this video we will talk about serial schedule and non-serial schedule. এই টপিকগুলো অনেক ইজি। যেমন প্রথমে যদি হচ্ছে কি সিরিয়াল স্কেজুল নিয়ে কথা বলি, তো এটা হচ্ছে কি ওয়ান বাই ওয়ান। এখানে কি বলছে যে ট্রানজেকশনস আর এক্সিকিউটেড ওয়ান আফটার অ্যানাদার, নো মিক্সিং, one must finish completely before the next one starts and it's very safe but not very fast. তো এগুলোর মানে কি, যে আমাদের যদি হচ্ছে কি মাল্টিপল ট্রানজেকশনস থাকে, তাহলে কি হবে যে একটা ট্রানজেকশন পুরোপুরি এক্সিকিউট হওয়ার পরে, লাইক স্টার্ট টু ফিনিশ সবকিছু হওয়ার পর অন্য একটা ট্রানজেকশনের এক্সিকিউশন স্টার্ট হবে। এখানে এরকম হবে না যে এটার অর্ধেক কাজ হয়েছে অন্য একটার কাজ শুরু হয়ে গেছে, এরকমটা হবে না। একটা ফিনিশ হওয়ার পর আরেকটা স্টার্ট হবে। তো এখানে আমরা যদি হচ্ছে গিয়ে এই উদাহরণটা দেখি যে লেটস সে টু ট্রানজেকশনস T1 and T2 ওয়ার্ক অন ডেটা আইটেমস A and B। A and B এর উপর কি হবে, T1 T2 কাজ করবে। তো আমরা স্টেপ 1 থেকে 4 পর্যন্ত দেখতেছি যে T1 এর স্টার্টিং টু ফিনিশ এক্সিকিউশন পুরোটা কমপ্লিট হওয়ার পরে ফ্রম 5th স্টেপ হচ্ছে গিয়ে T2 টা স্টার্ট হয়েছে। সো বাই দ্যাট আমরা বুঝতেছি যে এখানে T1 আগে পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কিন্তু T2 স্টার্ট হয়েছে, উইচ ইজ এ সিরিয়াল স্কেজুল। এন্ড যেহেতু হচ্ছে কি এখানে কোনো মিক্সিং নাই, অ্যাকুরেট আসবে, অনেক সেফ হবে জিনিসটা। বাট যেহেতু একটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর একটা স্টার্ট হচ্ছে, তো অবভিয়াসলি টাইম বেশি নেবে, লেন্দি হবে, তো তেমন একটা ফাস্ট হবে না। বাট দ্য ফাস্টার অপশন ইজ দ্য নন সিরিয়াল স্কেজুল। তো নন সিরিয়াল স্কেজুলটা হচ্ছে কি মিক্সড এক্সিকিউশন। এখানে কি বলছে, হিয়ার ট্রানজেকশনস আর interleaved or mixed, but we must still make sure the final result is correct. It helps the faster processing through concurrency. তো আমরা যেখানে কি বলতেছে যে এখানে ইন্টারলিভ থাকবে অথবা মিক্সড থাকবে ট্রানজেকশন, মাল্টিপল ট্রানজেকশন থাকলে এখানে মিক্স থাকবে। মানে আগেরটা কি ছিল, একটা স্টার্ট হওয়ার পর ফিনিশ হওয়ার পর অন্যটা স্টার্ট হয়েছে, বাট এখানে ইট ডাজেন্ট ম্যাটার কোনটা কখন স্টার্ট হয়েছে, কোন প্রসেসে আছে, মিক্স থাকবে। একটা এখানে স্টার্ট হয়েছে, পরে পরবর্তী স্টেপে অন্য একটা কাজ হয়েছে, এর পরবর্তী স্টেপের আবার পুরো একদম প্রথমে যেটার কাজ হয়েছিল সেটার হবে। তো এখানে আমরা যদি এই উদাহরণটা থেকে দেখি যে T1 T2 দুটা ট্রানজেকশনের মধ্যে দেখতেছি যে স্টেপ 1-এ T1 এর জন্য হচ্ছে কি ট্রানজেকশন হয়েছে, বাট স্টেপ 2-তে হচ্ছে কি T2 এর জন্য ট্রানজেকশন হয়েছে। এতটুকু পর্যন্ত ইটস ফাইন। সিরিয়াল স্কেজুলে আমরা এই স্টেপ 2 পর্যন্ত আমরা হচ্ছে কি মনে হইতো যে এটা সিরিয়াল স্কেজুল, বাট এখানে 3 নাম্বার স্টেপে এসে দেখতেছি যে T1 আবার কাজ করতেছে। দ্যাট মিনস এখানে হচ্ছে কি হচ্ছে মিক্সচার তৈরি হয়ে গেছে এক্সিকিউশনে, ট্রানজেকশন বিভিন্ন সময় বিভিন্নটা হচ্ছে গিয়ে তাদের কাজ চালায় যাচ্ছে। এরকম হইলে এটাকে কি বলতেছে, একটা নন সিরিয়াল স্কেজুল। So I know it's very easy. I hope you understood. Thank you so much.